নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটি বেগুনের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। তো বন্ধুরা, প্রথমে আমি বেগুন তুলে নেবো। এই দেখুন, আমাদের বাড়ির উঠোনে যে বেগুন গাছ লাগানো আছে, তো এই গাছে থেকে টাটকা ছোট বেগুন দিয়ে আমি কিভাবে দই বেগুনের রেসিপি করে, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি বেগুনগুলো তুলে নেব। তো দেখুন বেগুনগুলো কেমন ধরে আছে। তো এই দেখুন বন্ধুরা, গাছে যে বেগুনগুলো ধরে আছে, তো এই বেগুন আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর বেগুন ধরেছে, দেখুন একদম ছোট ছোট সাইজের বেগুন। তো ছোট বেগুন দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো এইগুলো আমি সব তুলে নেব বেগুনগুলো। তো এই যে বন্ধুরা দেখুন, একটা বড় বেগুন এসেছে, দেখুন লম্বা বেগুন। এটাকে ছোলে বেগুন বলে। তাই ছোলে বেগুনটাও তুলে নেব। বেগুনটা গায়ে প্রচন্ড কাঁটা। তো বন্ধুরা দেখুন, ছোট বড় সব মিলে আমি বেগুনগুলো তুলে নিয়েছি। তো এবার আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। গোটা গোটা বেগুন ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। এই যে আমি একে একে তুলে ধুয়ে নেব, যে এগুলো আমি ছাড়িয়ে দেবো। বোটাটাকে কাটবো না, এইভাবেই থাকবে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন কে কে ছোট বেগুন আর দই বেগুন রেসিপি খেয়েছেন। তো এই দেখুন বন্ধুরা, আমি বেগুনগুলো সব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো অল্প একটু করে ছিদ্র করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা বেগুন কেটে নেব। তো বেগুনগুলো দেখুন কতটা শুধু কচি। এই ছোট বেগুনের রেসিপি যারা খান না, খেতে যারা পছন্দ করেন না, তারাও খাবেন আজকের রেসিপিটা দেখে। একদম ভেতরে জালি, পোকা টোকা কিছুই নেই কো। ছোটগুলো দুভাগ করে দেবো ছোট করে। এই দেখুন, এই যে বেগুনগুলো ভালো করে কেটে নিয়েছে, অল্প একটু লবণ হলুদ মিশিয়ে দেবো। এই যে আমার মাখানো হয়ে গেছে। তো এবার আমি উনুন ধরিয়ে ভেজে নেবো বেগুনগুলো। তো বন্ধুরা, আমি দই বেগুনটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি মশলা তো বলে দেবো একবার। তো প্রথমে দেখুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, পাঁচ ফোড়ন, পেঁয়াজ বাটা, মগজদানা বাটা। আর এই দেখুন, এইটাতে আছে টমেটো কুচি নিয়েছে, রসুন বেটে নিয়েছে, আর আদাটা জিরেতে একসঙ্গে বেটে নিয়েছে, টক দই, কাশ্মীরি লাল লঙ্কা, দুটো এমনি শুকনো লঙ্কা নিয়েছে, আর এই দেখুন সর্ষের তেল। তো এইসব মশলাগুলো দিয়ে আমি কিভাবে দই বেগুনটা করে তো দেখতে থাকুন। তো উনুনটা জেলে আমি কড়াইটা বসে দিয়েছি। কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে। তাই এবার আমি দেবো সর্ষের তেল। তো তেলটা আর একটু গরম হোক, তারপর আমি বেগুনগুলো একে একে দিয়ে ভেজে নেব। এই দেখুন, আমি গোটা গোটা বেগুন এবার তেল আমি ছেড়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবো আর ভাজবো। তো এই দেখুন, আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টে বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছে। তো এবার আমি তুলে নেব। এই দেখুন, একদম নরম নরম হয়ে গেছে বেগুনগুলো। তো এবার আমি তুলে নিচ্ছি।
আজ করবো গোটা গোটা বেগুন আর দই বেগুন। এই দেখুন আবার দিয়ে দিচ্ছে, সবগুলোই দিয়ে দেবো। এই দেখুন আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এটাও কড়া কড়া করে ভাজা হয়ে যায়, আর একটু লাড়বো, লেড়ে তুলে নেব। এই দেখুন এগুলো সিদ্ধ হয়ে গেছে, সব একদম নরম হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কিছুটা পাঁচ ফোড়ন, এই দেখুন কিছুটা গোটা গরম মশলা নিয়েছে, দিয়ে দিলাম। টমেটো কুচি নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছে, তো দুটো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আর এক্সট্রা তেল কোনো ব্যবহার করিনি, যে বেগুন ভেজেছিলাম সে বেগুনের তেল দিয়ে আমি রান্নাটা করছি। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো রান্নাটা কালার করার জন্য এই দেখুন আমি একটা লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, তো লাল কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে। দেখুন যে লাল কাশ্মীরি লঙ্কাটা দিলাম, দেখুন খুব সুন্দর কালারটা চলে এলো মশলাটা। স্বাদ মতো লবণ, অল্প একটু জল দেবো। বন্ধুরা দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে, তাই এবার আমি সব শেষে দিয়ে দেবো এই যে টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি টক দইটা। টক দইটা দেওয়ার পর আবার একবার নাড়বো। টক দই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দেবো। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এই দেখুন মগজদানা বাটাটা সব শেষে দিয়ে দেবো, এই যে দিয়ে দিচ্ছে। মগজদানা বাটাটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার নেড়ে নিচ্ছে। তো দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তো অল্প একটু সামান্য জল দেবো, কারণ বেগুনগুলো তো আগে থেকে ভেজে নিয়েছে, তো সেদ্ধ হতে তো অল্প টাইম লাগবে, তাই দেখুন আমি দিয়ে দিচ্ছি জল। তুমি সামান্য দিয়েছে। তা বন্ধুরা টাটকা গাছে বেগুন তুলে যেতে রেসিপি করে এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তো সরস্বতী কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। তো এই দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, তাই এবার আমি বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি।
একবার নেড়ে দেবো। তো ঢাকনাটা দিয়ে এইবার চাপা দিয়ে দেবো। তো বেগুনটা দেওয়ার পর চাপা দিয়েছে, তাই এবার আমি 2 মিনিট জাল করে নেবো, দিয়ে তারপরে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখুন আমার দই বেগুন রেসিপিটা হয়ে গেছে, তো এবার আমি ঢেলে নেবো। তো দেখুন মশলাগুলো একদম গায়ে লেগে আছে, কত সুন্দর লাগছে দেখুন, কালারটা খুবই পারফেক্ট এসেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতে একদম অসাধারণ হয়েছে রান্নাটা। তো বন্ধুরা দেখুন আজকের রেসিপিটি কেমন হয়েছে দই বেগুনের। তো এই দই বেগুনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেসব সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুদের অনুরোধ করে বলছি যে না, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, এই বুটা আলা বেগুন দই বেগুন করে এইভাবে খেয়ে দেখবেন, একদম মন প্রাণ দুটোই ভরে যাবে। তো বন্ধুরা আজকের মতন এখানে আমি রেসিপিটা শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।